আসসালামু আলাইকুম। দেখেন আমি আজকে ছাদ বাগানে আসছি। দেখেন মাশাআল্লাহ, এই বেগুনটা কত সুন্দর হয়েছে। দেখেন কোনো পোকা লাগে নাই। আর এখানে অনেক ফুল আসছে। এখানে আসছে, এই যে এখানে একটা বেগুন আসছে, ছোট হয়ে যে আমার হাতের দ্বারে। ভিতরে দেখেন আরও বেগুন। এই দেখেন, এই যে দেখেন এই ডালের মধ্যে, এর ভিতরে এখানেও আছে বেগুন। মাশাআল্লাহ, এই দেখেন এর নিচে এখানেও আছে বেগুন, ফুলও আছে, বেগুন আছে। বেগুনগুলো সব এই পাশে হয়েছে, এই পাশটা ঝুলে রয়েছে। এই দেখেন এখানে দুইটা আছে, ওই একটা ওই একটা, এবং ওখানে একটা, তিনটা। আর নিচে ওই যে এই যে এখানে এখন ঝুলে রয়েছে, এই এখানে আছে দুইটা। মাশাআল্লাহ, এখানে ফুল আছে, বেগুন। এখানে একটা কি ফল, এর নাম জানি না। ওই দেখেন আমার হাতে, এই যে গাছটা, এই গাছটা থেকে এই ফলটা হয়েছে। এইখানে একটা আছে। কালকে তো পানি দিই নেই। আমার গাঁদা ফুলটা গাছ, গাঁদা ফুলের গাছ, মরিচ গাছটার ভিতরে গাঁদা ফুল। গাঁদা ফুলের ঘ্রাণটা অন্যরকম, মানে পাতাটা ঘ্রাণটা অনেক সুন্দর। সজনে গাছের ঢাল অনেক বড় হয়ে গেছে। মাশাআল্লাহ, আমি ছাদে উঠি, প্রতিদিনই উঠি দেখার জন্য। এই এটা হয়তো তরমুজ। কি পরিমাণ ফুল আসছে কাঁচামরিচে। দেখুন কাঁচামরিচের অনেক ফুল আসছে গাছটা। এটা পুরান গাছ, আগেও খাইলাম, আগেও খাওয়া হয়েছে। এই বড়ি গাছটা কাটা আছে। এখানেও আছে বেগুন। এই দেখুন আসছে, বেগুন আসতেছে এই ফুলের মধ্যে। পুঁই শাক দিয়ে কয়দিন খাইছি কেটে কেটে, তারপরে আরও হয়, আরও হয়, হতেই থাকে। 3-4 দিন 5 দিন পরে গেলে খাওয়া যায়। ওখানে হিজি হিজি হয়ে গেছে, ভিতরে অনেক লাগানো হয়ে গেছে কচু গাছ। কি করার ভিতরে এগুলো কিন্তু নতুন বিচি লাগানো থেকে, বিচি থেকে বেগুন গাছ বানাইছি। ওইগুলো কিন্তু সেই গাছ, সেটা খুব সুন্দর হয়েছে। পুরোনো জাল গাছ তো ফেলা দেওয়া উচিত ছিল গাছগুলো।
মেলা হলে মেলা থেকে কিছু গাছ আনবে। এখানে একটা গাঁদা ফুল গাছ বালতিতে লাগাইছি। ভেন্ডি গাছটা ফুল আসতেছে এই জায়গাটা। আর এটার ভিতরে অনেক কাঁচামরিচ খাইলাম আলহামদুলিল্লাহ। এখন দেখেন ফুলও আছে, কাঁচামরিচ দেখেন লাল হয়ে গেছে। মাশাআল্লাহ। দেখেন একটা বিড়াল চালের পরে সকালবেলা কাঁঠাল গাছের নিচে চালের পরে টিন দিয়েছে, ঘর উঠেছে, ঘরের ঘুমায় রয়েছে হয়তো। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।